ইতিহাস হয়তো একদিন এই দিনকে চিহ্নিত করবে, যেদিন গোয়েন্দা তথ্য একটি জাতির শীর্ষকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। সকাল ঠিক ৯:৪০। তেহরানের আকাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ইতিহাস বদলে যাওয়ার শব্দ ছিঁড়ে ফেলে দেয় নীরবতা। একটি নয়, দুইটি নয়, একসাথে ৩০টি বোমা আছড়ে পড়ে রাজধানীর এক উচ্চ নিরাপত্তা সম্পন্ন কম্পাউন্ডে। সেই কম্পাউন্ডে ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। ঘণ্টাখানেক আগেও তিনি বৈঠকে বসেছিলেন শীর্ষ সামরিক কমান্ডার ও রাজনৈতিক উপদেষ্টাদের নিয়ে। আর কয়েক মিনিট পরই শুরু হয় এমন এক হামলা যা শুধু একটি ভবন নয়, পুরো পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্য কাঁপিয়ে দেয়। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে এমন গোপন বৈঠকের খবর পেল আমেরিকা ও ইসরায়েল? কিভাবে এত নির্ভুলভাবে চিহ্নিত হলো ঠিক সেই ভবন, সেই কক্ষ, সেই মুহূর্ত? আজ আমরা অনুসন্ধান করব নজরদারির অন্ধকার জগৎ, কূটনীতির ছদ্মবেশ, প্রযুক্তির নির্মম ব্যবহার এবং এক ভয়ঙ্কর ভেতরের গল্প। তো বহু মাসের ছায়া অনুসরণ। ঘটনাটি কোনো আকস্মিক প্রতিক্রিয়া ছিল না। মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি, সংক্ষেপে সিআইএ, গত কয়েক মাস ধরে খোমেনির গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। তার জনসভা, ধর্মীয় ভাষণ, সামরিক বৈঠক সবকিছুই বিশ্লেষণ করা হচ্ছিল। শুধু স্যাটেলাইট নয়, সিগন্যাল ইন্টেলিজেন্সি, মানব গোয়েন্দা, এমনকি তার নিরাপত্তা বাহিনীর চলাচলের প্যাটার্ন পর্যন্ত ম্যাপ করা হয়। এদিকে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের ভেতরে নিজেদের নেটওয়ার্ক সক্রিয় করেছিল। ইরানের রাজনৈতিক অভ্যন্তরে অসন্তোষ, সেনাবাহিনীর ভেতরে বিভাজন, এসবকে কাজে লাগিয়ে তারা খুঁজছিল একটি সুযোগ। খামেনি সাধারণত জনসম্মুখে খুব কম আসতেন। তার চলাফেরা ছিল অত্যন্ত গোপন, তবে গোয়েন্দারা বুঝে গিয়েছিলেন তিনি নির্দিষ্ট ৩টি সুরক্ষিত কম্পাউন্ডে ঘন ঘন বৈঠক করেন। সেই ৩টি জায়গাকেই আগে থেকেই হাই ভ্যালু টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তো ব্রেক থ্রু, একটি শনিবারের গোপন বৈঠক, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। শনিবার সকালে একটি বিরল বৈঠকের খবর আসে। তথ্যটি আসে একাধিক উৎস থেকে। প্রথমত, এনক্রিপ্টেড যোগাযোগ, অস্বাভাবিক সিগন্যাল ট্রাফিক। দ্বিতীয়ত, সামরিক কনভয়ের অস্বাভাবিক গতিবিধি। এবং তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন ইনসাইডার, গোয়েন্দা মহলের ফিসফাস, ইরানের প্রশাসনিক স্তরের একজন উচ্চপদস্থ ব্যক্তি মোসাদের কাছে গোপনে তথ্য সরবরাহ করেছিলেন। বৈঠকের সময়, স্থান, এমনকি উপস্থিত ব্যক্তিদের নামও জানানো হয়। এই তথ্যকে বলা হয় হাই ফিডেলিটি ইন্টেল, অর্থাৎ প্রায় শতভাগ নিশ্চিত তথ্য। সেই মুহূর্তে ওয়াশিংটনে জরুরি বৈঠক ডাকা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কাছে গোয়েন্দারা উপস্থাপন করেন লাইভ স্যাটেলাইট ছবি, ড্রোন ফিড এবং সিগন্যাল বিশ্লেষণ। নির্দেশ আসে, অপারেশনে এগিয়ে যাও। প্রযুক্তির চোখে এআই, ড্রোন এবং ট্র্যাকিং সিস্টেম। এই অভিযান ব্যবহার করা হয়েছিল অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম। ড্রোনগুলো আকাশে প্রায় অদৃশ্য। স্যাটেলাইট নজরদারি ছিল রিয়েল টাইম। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে ভবনের ভেতরের তাপমাত্রা পরিবর্তন পর্যন্ত বিশ্লেষণ করা হচ্ছিল। একটি কক্ষে হঠাৎ মানুষের উপস্থিতি বাড়লে বা মোবাইল সিগন্যাল সক্রিয় হলে অ্যালগোরিদম সেটি শনাক্ত করছিল। গোয়েন্দা বিশ্লেষকরা পরে জানান, আমরা শুধু জানতাম না তিনি কোথায় আছেন, আমরা জানতাম তিনি কোন ঘরে বসে আছেন। এই নির্ভুলতাই হামলার সব নির্ধারণ করে দেয়। সকাল ৯:৪০। ৩০টি বোমা, নির্দিষ্ট লক্ষ্যবস্তু। ইসরায়েলি যুদ্ধবিমান সীমান্ত অতিক্রম করার আগেই মার্কিন বাহিনী ইলেকট্রনিক জ্যামিং শুরু করে। ইরানের রাডার সিস্টেম কয়েক মিনিটের জন্য অন্ধ হয়ে যায়। তারপর আছড়ে পড়ে ৩০টি বোমা। প্রতিটি বোমা নির্দিষ্ট অংশ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। প্রধান কনফারেন্স হল, সুরক্ষা কক্ষ, যোগাযোগ কেন্দ্র, কম্পাউন্ডটি প্রায় সম্পূর্ণ গুড়িয়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রী এবং কমান্ডার ইন চিফ মোহাম্মদ, তার পরিবারের কয়েকজন সদস্য। তেহরান প্রথমে নীরব ছিল, কিন্তু কয়েক ঘন্টা পর রাষ্ট্রীয় টেলিভিশনে শোকবার্তা প্রচারিত হয়। পাল্টা হুমকি এবং আঞ্চলিক উত্তেজনা। ইরানের বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা প্রত্যাঘাতের হুমকি দেয়। পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায় রাখা হয়। ইরান দাবি করে এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর ওয়াশিংটন থেকে ট্রাম্প বার্তা দেন, প্রত্যাঘাতের সাহস যেন না দেখায়। দেখালে এমন আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এটি ছিল আত্মরক্ষার অংশ। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ তৈরি হয়। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার হামলা, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। তো রাজনৈতিক শূন্যতা এবং ভবিষ্যতের প্রশ্ন কি?
খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইরানে ৩ সদস্যের কাউন্সিল অন্তর্বর্তী দায়িত্ব নেয়। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ক্ষোভ, শোক, প্রতিরোধের দাবিতে তেহরান উত্তাল হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলা কি শুধু একজন নেতাকে লক্ষ্য করেছিল, নাকি এটি ছিল ক্ষমতার ভারসাম্য বদলের সূচনা? গোয়েন্দা মহলের বিশ্লেষণ, এই অপারেশন দেখিয়ে দিল আধুনিক যুদ্ধে প্রযুক্তি ও তথ্য সবচেয়ে বড় অস্ত্র। সীমান্ত প্রহরা, গোপনীয়তা সবকিছু ভেদ করা যায় যদি তথ্য সঠিক হয়। তো অদৃশ্য যুদ্ধের দৃশ্যমান বিস্ফোরণ, একটি ঠিকানা, একটি বৈঠক, একটি শনিবার সকাল, আর তার ফল ৩০টি বোমা, এক দেশের সর্বোচ্চ নেতার পতন এবং পুরো অঞ্চলের অনিশ্চিত ভবিষ্যৎ। আমরা হয়তো আকাশে শুধু আগুনের গোলা দেখি, কিন্তু তার পেছনে থাকে মাসের পর মাসের নজরদারি, প্রযুক্তির ঠান্ডা গণনা, আর কখনো কখনো একজন বিশ্বাসঘাতকের ফিসফাস। আজকের বিশ্বে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় ডেটার ভেতর, সিগন্যালের মধ্যে, অ্যালগোরিদমের কোডে। আর সেই অদৃশ্য যুদ্ধেরই এক ভয়ঙ্কর দৃশ্যমান পরিণতি ছিল তেহরানের সেই সকাল ৯টা ৪০ মিনিট। ইতিহাস হয়তো একদিন এই দিনকে চিহ্নিত করবে, যেদিন গোয়েন্দা তথ্য একটি জাতির শীর্ষকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল।